একে তো রাত জেগে জেগে এগুলো করছি। তো এটা কেন এরকম হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। রাতের এতটা বাজে আমি কি করছি, খুব শখ ছিল পাটিসাপটা পিঠা বানিয়ে খাবো, বাট সেটা হলো না। আর এদিকেও এটার অবস্থা সে আগের মতো হয়নি। সো আমি আজকে মানে দ্বিতীয়বার পাটিসাপটা বানানোর ট্রাই করছিলাম। জানি না আজকে হয়তো মানে সম্ভবত নজর লাগছে বা আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করেন আমি সুন্দর মতো ব্লেন্ড করলাম, তারপর যখনই চুলায় দিলাম যে পাটিসাপটা বানানোর জন্য তো অবশ্যই রুটি ফার্স্টে বানানো লাগে না, ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথে আমার হালুয়া। এটা কি পানি গরম দিয়ে মিক্স করাতে এরকম হয়েছে নাকি না বুঝতে পারছি না। কালকে আবার ট্রাই করব। ভাগ্য খারাপ হলে যাকে বলে। আর আজকেও মানে তালের পিঠা বানাচ্ছি ও দিনের মতো, মানে কেমন জানি আমার নিজের কাছেই ভাল লাগছে না, আমার নিজেরই মুড অফ। সত্যি কথা, আজকে এরকম পরিস্থিতিতে পড়লাম আমি। এখনও অনেক রয়ে গেছে। দেখেন নারকেল মেশানো, তিল মেশানো, এভরিথিং, মানে ওদিন যা যা উপকরণ দেওয়া ছিল আজকে যা শুধু নারকেলটা অ্যাড করেছিলাম। আর দেখেন এটা নাকি পাটিসাপটা বানাবো। সুন্দর মতো আমি বানিয়ে রেখেছিলাম পাটিসাপটা বানানোর জন্য, ক্ষীরটা বানিয়েছি সুন্দর, বাট যে পাটিসাপটার যে রুটিটা এটা দেখেন দেওয়ার সাথে সাথে তারপর এখন কি করব, এখন কড়াইতে এখন দিয়ে হালুয়া বানায় ফেলবো, লে হালুয়া। আর বিষয়টা হচ্ছে মানে এত কষ্ট করে ব্লেন্ডিং করার পর যদি এরকম হয় কার ভালো লাগে। আসলে আমার আজকে মনটা খারাপ হয়ে গেল। এটা হালুয়া বানিয়ে কালকে সবাইকে খাওয়াবো, কিছু করার নাই, শুধুমাত্র চিনিটা অ্যাড করবো। এটা কোনো কথা? ভাল লাগছে না। রাতের বাজে কয়টা? 3টা বাজে। 3টা বাজে এই অবস্থা, মানা যায় না। যাই হোক, কপাল খারাপ হলে যা হয় আর কি, কিছু করার নাই। সত্যি আজকে আমার এত বাজে অভিজ্ঞতা হইল, মানে কি বলবো, সারা জীবন মনে রাখবো। এই হচ্ছে এই যে